একদিনের ট্যুরে 1000 টাকায় বকখালি ভ্রমণে আপনাদেরকে স্বাগত। সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব বিশাল বড় সুইমিং। বকখালি যাবো আজকে 250 টাকার ভলভোতে আর ফিরবো 25 টাকার লোকাল ট্রেনে। শ্বাসমূল দেখতে পাবেন, প্লাস আপনি হেতাল গাছ এইসব এখানে দেখতে পাবেন। এখানে শোলা রাখা আছে, তো ভেতরটাতে এই যে ভেতরটাতে কোল্ড স্টোরেজ থাকে মাছের। তো জেসিবি দিয়ে মাটি করতে করতে এইটা বাড়িটাও আস্তে আস্তে এর মধ্যে চলে যাবে। এই জারে করে সব বিভিন্ন রকমের শুটকি মাছ আছে। এগুলো কি আলাদা আলাদা শুটকি মাছ নাকি? সব আলাদা, মোরলা আছে, চিংড়ি আছে। এই যে মন্দারমণিতে এরম টাইপের ঢেউ থাকে, আর এখানেও এরম টাইপের ঢেউ আছে, কিন্তু মৌসুমী আইল্যান্ড। ওই দিকেরটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড, ওখানে জম্মুদ্বীপ। এই ট্রিপে এখনো পর্যন্ত আমার খরচা হচ্ছে 310 টাকা। কলকাতা টু বকখালি এসিটি 15। টোটো এই পর্যন্তই আসবে, এখান থেকে হেঁটে যেতে হবে। তো দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল আর সোজা গিয়ে সমুদ্র পড়বে। আবার একটা রবিবার দেখে সকাল 6:30টার সময় ধর্মতলা থেকে WBTCর ভলভো 9400 ধরে আর হাতে মাত্র 1000 টাকা নিয়ে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে একদিনের ট্রিপে বকখালি ঘুরে দেখব বলে। হাতে 1000 টাকা থেকে ভলভোর টিকিটের দাম 250 টাকা ধরলে আমার হাতে এখন বেঁচে আছে 750 টাকা। খরচা হয়েছে এই বাসের ভাড়া হচ্ছে 250 টাকা, যেটা আমি রেড বাস থেকে বুক করেছিলাম, আর হচ্ছে একটা জলের বোতল হচ্ছে 20 টাকা। তো 270 টাকা এখনো পর্যন্ত খরচা হয়েছে। তো লাস্ট পর্যন্ত আজকে দেখবো টোটাল কত খরচা হয় একদিনের ট্যুরে বকখালি ঘুরতে। সকাল 6:30টার সময় ধর্মতলা থেকে ছেড়ে আমার বাস ডায়মন্ড হারবার পেরিয়ে নামখানা পেরিয়ে ঠিক 10টার সময় পৌঁছে গেল বকখালি। তো এই ছিল আমার ভলভো 9400 কলকাতা থেকে বকখালির জার্নি। তো এখন বকখালি পৌঁছে গেছি। এই হচ্ছে বকখালির বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে ভলভো 9400 কলকাতা টু বকখালি এসিটি 15। তো এই বকখালিতে এসে আগে সাইট সিন কী আছে সেটাই আগে দেখে নেবো। তো এখানে আমি টোটো একদিন দাদাকে পেয়েছি, যিনি 350 টাকা নিচ্ছেন সাইট সিনগুলো করানোর জন্য। তো আমি যাকে জিজ্ঞেস করে নেবো সাইট সিনগুলো কী আছে। একটু সাইট সিনগুলো বলে দাও না। 5খানা জায়গা রয়েছে: হেনরি আইল্যান্ড, এনফিস, কার্গিল বিচ, ফেজারগঞ্জ, ইকো পার্ক। 5টা জায়গা রয়েছে। আর এখানে 350 টাকা লাগবে, বাট আপনি যখন আসবেন 500 টাকা রেট আছে। এখন একটু অফ সিজন চলছে, গরমকাল বলে রেটটা কম আছে, বাট এমনি সিজনে মোটামুটি 500 টাকা রেট আছে। প্রথমে কোথায় যাচ্ছি? হেনরি আইল্যান্ড যাচ্ছি। হেনরি আইল্যান্ড প্রথম আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডটা আগে দেখি। ফার্স্ট স্পট হচ্ছে হেনরি আইল্যান্ড। ওই হোটেলে পেটাই পাওয়াটা খাওয়ার পরে আমার যে খরচা হলো, একটা পেটাই পাওয়াটা নিয়েছিলাম 20 টাকা করে সহ ছিল। টোটাল খরচা হলো 250 টাকা বাসে, 20 টাকা জলের, আর 20 টাকা হচ্ছে পেটাই পাওয়াটা, মানে 290 টাকা টোটাল এখন খরচা হয়েছে। তো এই হচ্ছে হেনরি আইল্যান্ড, যেখানে ফিশারি ডিপার্টমেন্টের কটেজও আছে। তো এই যে এই কটেজগুলো, এগুলো WBSFDCL থেকে অনলাইন বুকিং হয়। এগুলো আপনারা বকখালি আসতে এগুলো চুজ করতে পারেন, কারণ এর লোকেশনটা খুব সুন্দর, আর ভেতরটা মানে টাইম কাটানোর জন্য একদম আদর্শ জায়গা। এই চারিদিক দিয়ে ঝিল, এই কটেজগুলো চারিদিকটা ঝিল। আর এখানে এন্ট্রি ফি আছে 20 টাকা করে এন্ট্রি ফি, 10 টাকা হচ্ছে টোটো, আর 10 টাকা হচ্ছে যতজন আসবে 10 টাকা করে পারে। এই যে হচ্ছে সুন্দরী কমপ্লেক্স, এটা টোটো এই পর্যন্তই আসবে, এখান থেকে হেঁটে যেতে হবে। তো দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল আর সোজা গিয়ে সমুদ্র পড়বে। তো সোজা যাই। তো সামনে একটা এই যে কাঠের পোল আছে, যেখানে এখানে সতর্কীকরণ লেখা আছে। তো এই বকখালি হচ্ছে মূলত সাদা বালির বীচ। তো এই দেখুন এখানে সাদা বালি আছে, প্লাস বকখালি বিচে যখন যাবো সেটাও দেখতে পাবেন ওখানে সাদা বালির বীচ। নর্মাল যে হলদে বালি হয় ওরকম কিছুই দেখা যাবে না, সাদা বালির বীচ। আর এখানে ঢেউ খুব কম। তো এখানে দেখা যাক ঢেউ, এখানে দেখতে পাচ্ছি, দেখি। এটা এই সমুদ্রটা হচ্ছে হেনরি আইল্যান্ড থেকে আমরা হেনরি আইল্যান্ড এসেছি। হেনরি আইল্যান্ড থেকে সোজা এসে এই সমুদ্রটা পড়ছে সামনে। যেখানে টুকটাক ঢেউ দেখতে পাবেন, কিন্তু নেই তো একদম। তো এখন পৌঁছে গেছি হেনরি আইল্যান্ডের বিচে। তো এখানে যথেষ্ট ভালো মতন ঢেউ আছে, এক্স্যাক্ট মনে হচ্ছে যেন মন্দারমণির বিচ পুরোপুরি, কিন্তু পুরো সাদা বালির বিচ এটা। এই যে মন্দারমণিতেও এরম টাইপের ঢেউ থাকে, আর এখানেও এরম টাইপের ঢেউ আছে, কিন্তু বকখালিতে গেলে কোনো ঢেউ পাওয়া যাবে না।
এখানে প্লাস আরেকটা বড় পাওনা হচ্ছে ঝাউবন, সুন্দরভাবে ঝাউবন আছে, ঝাউবন কেটে ফেলা হয়নি এখানে, এখনও ঝাউবন ভালো মতন দেখা যাচ্ছে। তো পর্যন্ত এই ট্রিপে আমার খরচা হয়েছে 20 টাকা টিকিট দেওয়ার পরে, এই ট্রিপে এখনও পর্যন্ত আমার খরচা হয়েছে 310 টাকা। তো লাস্ট যতটা কম খরচায় করা যায়, দেখা যাক কত কম খরচায় করা যেতে পারে একদিনের বকখালি ট্রিপ। তো এবার এখান থেকে যাই নেক্সট সাইট সিনের জন্য। তো এটা ভোরবেলার দিকে আর বিকেলবেলার দিকে আসলে কিন্তু খুব ভালো লাগবে এটা। তো এখানে এলেও এখানে সুন্দরবনের মতন শ্বাসমূল দেখতে পাবেন, প্লাস আপনি হেতাল গাছ এইসব এখানে দেখতে পাবেন। তো একদম সামনে থেকে দেখতে পাবেন, সুন্দরবনে লঞ্চে করে গেলে যেটা অনেক দূর থেকে দেখা যায়, এগুলো একদম সামনে থেকে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমাদের সেকেন্ড স্পটে যাবো হচ্ছে বেনফিস মৎস্য বন্দর। এই যে এটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স, এখানে দুটো কমপ্লেক্স হচ্ছে, এটা সুন্দরী আর ওইটা যেন কি ওইটা ম্যানগ্রোভ। তো একটা সুন্দরী কমপ্লেক্স আর ওই যেটা ঝিলের ধারে দেখলাম ওটা হচ্ছে ম্যানগ্রোভ। চতুর্থ ওভারের খেলায় দিবাকরের অবশ্যই শুরুটা একটু হলেও খারাপ, অপরদিকে প্রস্তুত আমারও। তো এটা হচ্ছে বেনফিসের সাগরিকা টুরিস্ট লজ, এই যে এটা বেনফিস থেকে বুকিং হয়। এখন চলে এসেছি বেনফিস ফিশিং হারবার বা বেনফিস মৎস্য বন্দরে। তো এখন মাছ ধরা বন্ধ আছে এখন, তো সামনে একটু ঘুরে আসি, অনেক কিছু হয়তো দেখা যাবে। এখানে মাছ ধরার বোটগুলো সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এটা কোথায় যাচ্ছে? জম্মুদ্বীপ। কতক্ষণ লাগবে? কত নিচ্ছে? 150 টাকা পার হেড। তো যারা জম্মুদ্বীপ যেতে চান, এখান থেকে জম্মুদ্বীপের এই যে লঞ্চ আছে, এই যে 150 টাকা করে পার হেড নিচ্ছে, 45 মিনিটস টাইম লাগবে। আমি জম্মুদ্বীপ যাচ্ছি না, কারণ জম্মুদ্বীপ প্রচণ্ড ঢেউ, সেটা আমি জানি, আগে একবার গেছিলাম। জম্মুদ্বীপ যাচ্ছি না। তো এখানে বোটগুলো এখন দাঁড়িয়ে আছে, তো এখানে মোটামুটি মেরামতির কাজ চলছে। এই যে ভেতরে কোল্ড স্টোরেজ বানাচ্ছে, এখানে শোলা রাখা আছে, তো ভেতরটাতে এই যে ভেতরটাতে কোল্ড স্টোরেজ থাকে মাছের, তো ওখানে শোলাগুলো ঢুকিয়ে ওগুলোকে অ্যাডজাস্ট করে ওখানে বানাবে ওটা। তো ডাব দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না, তো এখানেও ডাবের দাম হচ্ছে 40 টাকা 50 টাকা। তো এই যে ছোটোগুলো হচ্ছে 40 আর বড়োগুলো হচ্ছে 50। এখানে ডাব যেটা খেলাম, ডাবের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, মানে আমাদের ওখানে কোনোটাতে জল থাকে না, কোনোটাতে শ্বাস থাকে না, মানে এরকম একটা প্রবলেম থেকেই যায়, মানে মনের মতন হয় না। কিন্তু বেশ কচি বলেছিলাম, কিন্তু একদম পুরো হালকা শ্বাস আর মিষ্টি জল একদম, আর অনেকটা জল ছিল। তো এখন এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে কার্গিল বিচ, 3 নম্বর পয়েন্ট কার্গিল বিচ। এখন পৌঁছে গেছি আমাদের সাইট সিনের 3 নম্বর স্পট কার্গিল বিচে। তো এই হচ্ছে আমার সামনে কার্গিল বিচ, এই যে হ্যাঁ, লোকজন চানও করছে এখানে। আর ওইদিকে দেখা যাচ্ছে জম্মুদ্বীপ, ওইটা হচ্ছে জম্মুদ্বীপ, ওইটা মৌসুমী আইল্যান্ড। আচ্ছা, ওইটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড, ওই দিকেরটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড, ওখানে জম্মুদ্বীপ। তো জম্মুদ্বীপে এখন লঞ্চে করে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসে, এখন আর নামতে যায় না, কিন্তু আগে নামতে যেত, আমি জানি এটা। এখান থেকে আমরা যাবো হচ্ছে ফ্রেজারগঞ্জ আইল্যান্ড, যেখানে ব্রিটিশ আমলে ফ্রেজার সাহেব ছিলেন, তার বাংলো দেখতে যাবো, আর একটা মন্দির আছে সেটা দেখবো। তো যাই। আচ্ছা, বিচ আছে না? তো এখন এসে গেছি আজকে 4 নম্বর পয়েন্ট ফ্রেজারগঞ্জ। তো এখানে একটা গঙ্গা মায়ের এখানে মন্দির আছে, এই যে। আর এই হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি, এটা মানে ভেঙে একদম মানে ভাঙছে, মানে ভেঙে যাবে, আর হয়তো 1 বছর পরে এটা থাকবে না। এটা ব্রিটিশ আমলের তৈরি এই বাড়িটা। তো এখানে ছবিও আঁকা ছিল, কিন্তু সেই ছবিও মুছে গেছে। তো এই জেসিবি দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে এইটা বাড়িটাও আস্তে আস্তে এর মধ্যে চলে যাবে। আর ওদিকে বিচ আছে, ওটার ওদিকে যাই ঘুরে আসি। তো এই পেছনে যে বিচটা, এটা অ্যাকচুয়ালি ওখানে কার্গিল আইল্যান্ড ছিল, কার্গিল বিচ ছিল, কার্গিল বিচ থেকে সোজা চলে এলে এই বিচটা পড়বে। ওইদিকে জম্মুদ্বীপ দেখা যাচ্ছে, সেম অ্যাকচুয়ালি ওটা ওই দিকটা ছিল কার্গিল বিচটা। এখানে একটা দোকান দেখলাম ড্রাই ফিশ আড়ত, তো এখানে ভেতরে তো শুটকি মাছ পাওয়া যাচ্ছে, এই জারে করে সব বিভিন্ন রকমের শুটকি মাছ আছে। এগুলো কি আলাদা আলাদা শুটকি মাছ নাকি? সব আলাদা, মোরলা আছে, চিংড়ি আছে। এরকম কি দাম এগুলো? এখন মাছের দামটা বেশি, মানে এখন সিজন তো, হ্যাঁ মাছের দামটা বেশি। তাও কিরম ভাবে বিক্রি হয়? 60 টাকা শো আছে, 40 টাকা শো আছে, 30 টাকা শো, বিভিন্ন রকম, যেরকম মাছের কালার হ্যাঁ সেরকম দাম। আপনারা কি পুরো প্যাক করে দেবেন একদম? হ্যাঁ, প্যাক করে দাও। আচ্ছা, কোনটা চিংড়ি মাছ কোনটা? এই যে চিংড়ি মাছ। আচ্ছা, এটা চিংড়ি মাছ। আর এইটা কি? এটা আমুদি মাছ। এটা হচ্ছে এটা আমুদি, নদীর পুঁটি।
এখানে পুরোটা শুটকি মাছের দোকান, এই যে সব জারে করে শুকিয়ে মাছগুলো করা আছে। এটা কি শুকোচ্ছে নাকি এটা? না, লবণ ইলিশ। কি ইলিশ? লবণ ইলিশ। লবণ ইলিশ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্যাকেটগুলো কি দাম? এটা 30 টাকা করে। চিংড়ি এগুলো? আচ্ছা, তো যারা শুটকি মাছ খান বা শুটকি মাছ ভালোবাসেন তারা এখানে এসে কিনতে পারেন। যদি এখানে আসেন, এখানে এসে কিনে নিয়ে যেতে পারেন। তো জারে করে বিক্রি হচ্ছে, প্লাস প্যাকেজিং করেও বিক্রি হচ্ছে। তো বকখালিতে এসে যারা সুইমিং পুল দেওয়া হোটেল চাইছেন, তো এখানে মাত্র দুটো হোটেলই পাবেন যেটা সুইমিং পুল আছে। একটা হচ্ছে হোটেল দীপক, আর একটা হচ্ছে আয়নিক। হোটেল আয়নিক ওটা হচ্ছে বিচের ধারে, দীপকটা একটু দূরে। তো আমি এখন ওই যে হোটেল দীপকের সামনে আছি। তো এটা একটু যদি ভেতরে অ্যালাউ করে তাহলে আপনাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা। এই হচ্ছে হোটেল দীপক। তো এইখানে যে রুমগুলো আছে এগুলো 1700 প্লাস জিএসটি হচ্ছে এসি, আর 1100 প্লাস জিএসটি হচ্ছে নন এসি। আর পেছনে ওই কটেজগুলো আছে ওটাও এই পুরো এরিয়াটাই হচ্ছে হোটেল দীপকের। এই যে পুরো এরিয়াটাই হচ্ছে এনাদের পুরো এরিয়াটা। তো এখানে পেছনেই সুইমিং পুলটা আছে, ওর পাশে যে কটেজগুলো আছে এগুলো হচ্ছে 5000 টাকার উপরে ভাড়া, কিন্তু এই কটেজগুলো খুবই সুন্দর এগুলো। তো এই হচ্ছে এই কটেজগুলো, আর এই হচ্ছে সুইমিং পুল। খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব বিশাল বড় সুইমিং পুল, মানে গ্রুপে এলে একদম আলটিমেট এটা। তো এই এরিয়াটা খুব অনেকটা বড় এরিয়া, মানে আপনাদের বাচ্চা থাকলে কোনো অসুবিধা হবে না, এদিক ওদিক খেলতে পারবে, কোনো অসুবিধা। খুব এরিয়াটা অনেকটা জায়গা নিয়ে এরিয়াটা তৈরি। আর এই পুরোনো বিল্ডিংয়ে নিলে রেটটাও কম, ঠিকঠাক রেট। নতুন কটেজগুলো রেট একটু বেশি, 5000-এর উপরে মোটামুটি। আমি নাম্বার দিয়ে দেবো এখানকার, যারা বুক করতে চাইবেন নাম্বারে ডেসক্রিপশন বক্সের থেকে নাম্বার নিয়ে আপনি কল করে নিতে পারেন। সুরজিৎ দাস আমার কথা হয়েছে, তো আমি রেটটা মোটামুটি নিয়ে নিয়েছি। ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো রেট আর নাম্বার আমি নিয়ে নিয়েছি। তো যাদের দরকার পড়বে অবশ্যই বুকিং করে নেবেন, এখান থেকে নাম্বারে ফোন করে নেবেন, ওনার সাথে কথা বলে নেবেন। আর রেটগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। তো দাদাকে রিকোয়েস্ট করলাম যে একটা রুম দেখবো, এসি রুম। তো এসি রুম দাদা দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এই হচ্ছে রুম, টিভি আছে, ওখানে একটা আলমারি টাইপের আছে, মানে চেয়ার আছে, টেবিল আছে, আর এখানে সামনের ব্যালকনিটা। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউটা খুবই ভালো, ওখানে সুইমিং পুলের ভিউ আছে, প্লাস ওইদিকে কটেজগুলো দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আচ্ছা, এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানকার ইন হাউস রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে বার, ইন হাউস বারও আছে এখানে। এই ছিল হোটেল দীপক। তো যাদের বুকিং করার ইচ্ছে, বকখালিতে এসে সুইমিং পুল দেওয়া হোটেল খুঁজছেন, তারা দীপক অবশ্যই বুক করতে পারেন। আর গাড়ি নিয়ে এলে তো অবশ্যই প্রচুর পার্কিংয়ের জায়গা আছে, কোনো অসুবিধা নেই। রুম রেন্টও মোটামুটি ঠিকঠাকই। তো নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে কল করে নেবেন, কল করে বুকিং করে নেবেন। তো যাই নেক্সট সাইট সিন ইকো পার্ক। তো এখন এসছি বকখালি ইকো পার্ক। তো এখানে ওই চিলড্রেন প্লেগ্রাউন্ড টাইপের আছে ওখানে, ওই যে। আর এই যে এখানে ইকো পার্ক টেন্ট আছে এখানে, যেখানে আপনি এসে থাকতে পারবেন, বুকিং করে আসতে পারবেন। সব সাইট সিন কমপ্লিট। এখন সোজা চলেছি হচ্ছে বকখালি সমুদ্র। তো বকখালি সমুদ্রে যাবো, ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, ঘুরে তারপরে লাঞ্চ করবো। আর হোটেল আয়নিক আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে হোটেলটা আছে, এখানে সবচেয়ে সুন্দর আর সাজানো হোটেল, একদম বিচের ধারে, ওটাও দেখা। যেখানে হোটেল রেনবো আছে, এগুলো আস্তে আস্তে বিচের দিকে আমরা আসছি। এখানে সুন্দরাম আছে, হোটেল মৌমিতা আছে, এখানে হোটেল বনশ্রী আছে, হোটেল অমরাবতী আছে, একটা বে ভিউ টুরিস্ট লজ। আমি বকখালি 20 বছর আগে এসেছিলাম, 15 থেকে 20 বছর আগে এসেছিলাম, তখন এত হোটেল কিচ্ছু ছিল না। এই বলাকা লজটা ছিল এইটা, হ্যাঁ, এই যে বলাকা লজ ছিল, হ্যাঁ হ্যাঁ। আর এই হচ্ছে সামনে হচ্ছে বকখালি টুরিস্ট লজ, WBTDCL এর টুরিস্ট লজ, যেটা অনলাইনে WBTDCL এর সাইট থেকে বুকিং হয়। ঠিক আছে।
আমার নাম্বারটা। আজকে সাইট সিন এখানে কমপ্লিট হলো। তো এখন এসে গেছি বকখালি সি বিচের সামনে এসে গেছি। তো পুরো একদম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, দেখাচ্ছি। তার আগে দাদাকে আমাকে ছেড়ে দিতে হবে। তো দাদার থেকে আমি নাম্বারটা নিয়ে নেবো, নিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দাদার সাথে ঘুরবেন, খুব ভালোভাবে ঘোরাবে। দাদা আপনার সাথে গিয়ে জিনিসগুলো দেখিয়ে দিয়ে আসবে। তো দাদার নাম্বারটা আমি জেনে নিই। দাদার নাম্বারটা বলো। 8001064779। দাদার নামটা? বিকাশ হালদার। বিকাশ হালদার। তো এসে ফোন করে নেবেন, আসার আগে, এখানে নামার আগে বিকাশ দাদার সাথে একদিন আগে ফোন করে নেবেন। দাদা একদম বাস স্ট্যান্ডে বা যেভাবে আসবেন হাজির হয়ে যাবে। আজকের মতন দাদাকে থ্যাংক ইউ বলে দিচ্ছি আমাকে এরকমভাবে ঘোরানোর জন্য। তো আমি এবার সামনে এগোবো। তো আগে এরকম ছিলই না, এখান থেকে পুরো বালি ছিল। তো এখন তো পুরোটাই এরকম ইট বসিয়ে করে দিয়েছে, সিমেন্টের পুরোটা করে দিয়েছে। আর এইসব এই দোকানগুলো। তো অ্যাট লাস্ট পৌঁছে গেছি সাদাবালির বীচ বকখালি। তো এখন কটা বাজে? এখন 12:30 বাজে। তো সাইট সিন করতে মোটামুটি 2 ঘন্টা মতন টাইম লাগলো। মোটামুটি 10:30 শুরু করেছিলাম, এখন 12:30 বাজে। এই হচ্ছে পুরো বকখালি বীচ। আর প্রচণ্ড রোদ, মাথার উপরে একদম পুরো মানে হাই ভোল্টেজ দিচ্ছে রোদ। আর সন্ধেবেলাটা খুবই ভালো লাগবে, কারণ সন্ধেবেলায় প্রচুর দোকান বসে এখানে, সেটা আমি এখনই বুঝতে পারছি। এই যে আর সমুদ্র বহু দূরে, সমুদ্র এই যে। পৌঁছে গেছি বকখালি বীচ। আর কত দূরে খালি সমুদ্র দেখুন। মানে যাবো কিনা ভাবছি, গেলে কিন্তু ফিরতে পারবো না, প্রচণ্ড রোদ মাথার উপরে। ফেরার ভিডিওটা করতে হবে। তো ফেরার ভিডিওটা করতে হবে, কারণ ফিরবো হচ্ছে ব্রেক জার্নি করে। এসছিলাম হচ্ছে 250 টাকা দিয়ে, ফিরবো হচ্ছে 50 টাকা দিয়ে। তো সেটাও করতে হবে। তো জানি অনেকটা দূর, এটা মানে দেখাই যাচ্ছে না এখান থেকে। 2 কিলোমিটার তো মনে হচ্ছে এখান থেকে, মানে কিছুই দেখা, সমুদ্রের ঢেউই দেখা যাচ্ছে না। ওই দিকটা তাও ঢেউ দেখা যায়, ওটা তো আরও দূরে। তো এখানে একটা ব্যাপার ভালো, ঝাউবন এখনো অবশিষ্ট আছে। এদিকে ঝাউবন আছে, ঝাউবনের ব্যাপারটা এখনো আছে। এদিকে ঝাউবন আছে, এইদিকে ঝাউবন আছে। তো এই ঝাউবনের ভেতরে একটা বনবিবির মন্দির ছিল, ওটা আমি জানি না আছে বোধহয় এখনো। আমাকে টোটো দাদা বললে এখনো আছে, কিন্তু ওটা অনেকটা দূরে ছিল সম্ভবত। বিচ থেকে ফেরার সময় ঢুকে পড়লাম বিচের একদম পাশেই অবস্থিত WBTDCL এর বালুচর ট্যুরিজম প্রপার্টি। কটেজ সিস্টেমের রুম আছে এই যে। তো এখানে দু রকমের রুম আছে, একটা হচ্ছে 3400 প্লাস GST, একটা হচ্ছে 3700 প্লাস GST। তো এটা অনলাইনে বুকিং হয়, স্পট বুকিংও হয়। যদি রুম খালি থাকে তাহলে স্পট বুকিং হয়। আর এই যে এইদিকে নতুন বিল্ডিং, এটা হচ্ছে মনে হয় 3700 প্লাস GST, আর ওই দিকেরগুলো হচ্ছে 3400 প্লাস GST। তো এই হচ্ছে পুরো প্রপার্টিটা। তো বেশ ভালো, এটা আমি মানে এটা প্রথম থেকেই আছে মানে যখন 20 বছর আগের কথা বলছি তখন থেকেই আমি এটা দেখেছিলাম। এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর সাজানো গোছানো, হাঁস ঘুরে বেড়াচ্ছে এদিকে, অনেক সুন্দর ঝিল করা আছে, রেস্টুরেন্ট আছে, প্লাস এইদিকে এতটা এরিয়া, মানে সুন্দর খেলার জায়গা আছে, বাচ্চাদের প্লে এরিয়া আছে। তো যারা বুকিং করতে যাবেন অনলাইনে বুকিং করে নিতে পারেন WBTDCL এর সাইট থেকে। তো এবার বাইরে যাই, কি লাঞ্চ করি, কারণ খিদে পেয়ে গেছে প্রচণ্ড। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই প্রপার্টিটা, এটা একদম বিচ থেকে 500 মিটার, মানে জাস্ট হেঁটে, মানে বিচ দেখাই যাচ্ছে বলতে গেলে। এখনো পর্যন্ত এই ট্রিপে টোটাল খরচা হচ্ছে 350 টাকা ছিল আগে, তার সাথে আরও 350 টাকা আমি টোটোকে দিলাম। টোটাল হচ্ছে 700 টাকা এখনো পর্যন্ত খরচা হয়েছে এই ট্রিপে। এবার লাঞ্চ করার পালা। এখন লাঞ্চ করতে এসেছি হোটেল বোনাস স্ট্রিটে। এখানে নিয়েছি চিকেন মিল, 180 টাকা হচ্ছে চিকেন মিল। তো চিকেন মিল এসে গেছে এখানে। ডাল আছে, সবজি আছে, আলু পোস্ত আছে, আর চিকেন আছে। তো লাঞ্চ কমপ্লিট। তো টোটাল বিল হয়েছে 180 টাকার। টোটাল আমার যে খরচা হলো 880 টাকা। তো এখান থেকে যে অটো দাঁড়িয়ে আছে, অটো ধরবো। অটোতে করে 40 টাকা নেবে সোজা নামখানা থেকে, তারপর লোকালে 25 টাকা শিয়ালদা। সকালে ভলভো 9400 কলকাতা থেকে বকখালি এসছি হচ্ছে 3.5 ঘন্টায়। আর এখন ফিরবো হচ্ছে ব্রেক জার্নি করে, মানে 50 টাকা দিয়ে ফিরবো, ওই ওরকমই 60 টাকা দিয়ে ফিরবো। সেটাতে দেখবো কতক্ষণ টাইম লাগবে শিয়ালদা পৌঁছতে। তো এখান থেকে অটো ধরবো, অটো ধরে নামখানা থেকে তারপরে ট্রেন ধরে সোজা শিয়ালদা। বকখালি থেকে নামখানা মোটামুটি 40 মিনিট টাইম লাগবে। তো 23 থেকে 25 কিলোমিটার রাস্তা আছে। তো ওখান থেকে 1:30টায় রওনা হয়েছিলাম। 1:30টায় রওনা হয়ে এখন মোটামুটি 2:10 বাজে। তো মোটামুটি 2:20 2:30টার মধ্যে ঢুকে যাবো। তো 40 টাকা দিয়ে 40 মিনিটে পৌঁছে গেলাম নামখানা স্টেশন। এই যে নামখানা স্টেশনের সামনেই। তো এখান থেকে ট্রেন আছে সম্ভবত 3:10-এর ট্রেন আছে শিয়ালদা লোকাল।
তো মোটামুটি এখন 2:25 বাজে। 2:25 বাজে, ওখান থেকে 2:45 সময় শুরু করেছিলাম। এই শিয়ালদা, হ্যাঁ কত? টিকিট পড়লো হচ্ছে 25 টাকা, 25 টাকা, আর ওখানে 40 টাকা, 65 টাকা এখনো পর্যন্ত খরচা হয়েছে আসারটা। তো 3টের সময় নামখানা থেকে ছেড়ে এখন 5:40 নিউ গড়িয়া। তো আমি নিউ গড়িয়াতে নেমে পড়েছি, টিকিট কাটা দিল শিয়ালদা পর্যন্ত। তো হঠাৎ মাথায় একটা তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর বুদ্ধি চলে এলো যে নিউ গড়িয়ার সাথে মেট্রো কানেক্টেড আছে। তো নিউ গড়িয়া থেকে ওই জন্য নেবে মেট্রোটা ধরে নিয়ে সোজা রবীন্দ্রসদন, আর রবীন্দ্রসদনে গাড়ি রাখা আছে, ওখান থেকে সোজা বাড়ি। তো 2 ঘন্টা 40 মিনিটে পৌঁছে গেছি 65 টাকা খরচা করে। এখান থেকে মেট্রো টিকিটটা কাটতে হবে, ওটা একটা এক্সট্রা খরচা। বাকি আপনাদের তো যেরকম থাকবে সেরকম করবেন। এটা একটা খুব ভালো, খুব কম খরচায় বকখালি থেকে আসার এটা একটা ভালো উপায়। তো মেট্রোটা গিয়ে ধরি, এই পাশেই মেট্রো ছিল। তো এখানে আমি আরও 20 টাকা দিয়ে আরও টিকিটটা কাটলাম। তো 20 টাকা আরও এক্সট্রা খরচা হলো, 85 টাকা টোটাল হয়ে গেছে আসারটা। তো শিয়ালদা পর্যন্ত গেলে এটা 65 টাকা দিয়ে হয়ে যেত। যাই হোক, ট্রেনও দাঁড়িয়ে আছে এখানে। অ্যাট লাস্ট 965 টাকা খরচা করে আর হাতে 35 টাকা বাঁচিয়ে নিয়ে আমার আজকে একদিনের বকখালি ট্যুর। আর এই ট্রেনটা শিয়ালদা পৌঁছানোর টাইম ছিল 6:05 কি 6:10। তো 6:05-10 আমি মোটামুটি মেট্রোতে করে এক্সাইড পৌঁছে যাবে। কারণ শিয়ালদা থেকে এক্সাইড দিতে গেলে আরও আমার আধ ঘন্টা 45 মিনিট লেগে যাবে, তো আরও অনেকটা টাইম লেগে যাবে। তো এটাতে খুব তাড়াতাড়ি হবে।